قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ যে রোজা, রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ যে রোজা, সেই রোজাটা হইল মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ যে নামাজ, সেই নামাজটা হইল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হইল মুহররম মাসের রোজা। এরপরে ফরজ ইবাদত, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হইল রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী তাদউনাহুল মুহররম। আল্লাহর মাস হইল ওই মাস যে মাসকে তোমরা মুহররম বলে ডাকো। আল্লাহর মাস হইল ওই মাস যে মাসকে তোমরা কি বলে ডাকো? মুহররম মাস বলে তোমরা ডাকো। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দোয়া কবুল করেছেন। মুহররম মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের প্রথম মাস প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমাদের প্রিয় নবী তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল মুহররম। হাদিসের ভাষায় যেটাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। আমরা বিগত জুমাতে হিজরি সনের সূচনা কিভাবে হয়েছে, হিজরি সনের প্রথম মাসটি কিভাবে হয়েছে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। যেহেতু আমরা নতুন একটা বছর শুরু করছি, এবং এই বছরটা বিশেষ করে আরবি বছরটা যেহেতু আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। সূরা বাকারার 179 নম্বর আয়াত, 189 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন
আরবি চাঁদের ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, চাঁদ সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করা হয়, তা আপনি এদেরকে বলে দিন যে আরবি বৎসর, আরবি চাঁদ এটা মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য। যেহেতু আরবি বৎসরের সাথে আমাদের প্রতিটা ইবাদতের সম্পর্ক, এই জন্য আরবি বৎসরের গণনা আমাদের কাছে দামি একটা বিষয়। কোরআনুল কারীম এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের প্রাণের প্রিয় একটা গ্রন্থ। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদের জন্য নিয়ামত, এবং আমরা আমাদের নবীকে প্রাণের চাইতেও বেশি মহাব্বত করি, ভালোবাসি। কিন্তু যুগে যুগে, সময়ে অসময়ে বিভিন্ন ব্যক্তি, আমি বলবো যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, মুসলমানের ইবাদত হজকে নিয়ে কটূক্তি করে, এদের একটাই মাত্র পরিচয়, সেটা হলো সে একজন অপরাধী। সময় অসময়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে, চরিত্র নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে, যেগুলা একজন মুসলমান হিসাবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। যেমন গত কয়েকদিন আগে একজন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলেছে। তো এটা মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে। যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, যার মধ্যে সরিষা পরিমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, সে যেই দলের হোক, সে যেই ক্যাটাগরির লোক হোক, সেটা তার পরিচয় নয়। পরিচয় হইল সে একজন দুশমনের রাসূল, সে একজন নবীজির দুশমন। হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যদি খেলাফত প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই জাতীয় অপরাধী যারা আছে এদের শাস্তি হইল মৃত্যুদণ্ড, এদের একমাত্র শাস্তি হইল মৃত্যুদণ্ড। তো বলতে চাইছিলাম, আরবি বৎসর এটা আমাদের কাছে দামি একটা বিষয়। বিশেষ করে 4টি মাস যে সম্মানিত, এই 4টি মাসের মধ্যে মুহররম মাস অন্যতম একটি মাস, যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। সব মাস তো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, বিশেষ করে মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সমস্ত মসজিদগুলোকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। বিশেষ করে কাবাঘরকে বাইতুল্লাহ বলা হয়। যেমনিভাবে দুনিয়ার যে সমস্ত কাবাঘর ব্যতীত যে সমস্ত মসজিদগুলো আছে, এইগুলো ইবাদত করলে যে সওয়াব বাইতুল্লাহর মধ্যে, কাবাঘরের মধ্যে ইবাদত করলে তার থেকে আরো অনেক গুণ বেশি সওয়াব। অনুরূপভাবে অন্যান্য মাসের মধ্যে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, মুহররম মাসের মধ্যে ইবাদত বন্দেগী করলে তার থেকে অনেক গুণে বেশি সওয়াব। এই জন্য মুহররম মাসের মধ্যে আমাদের জন্য কতিপয় করণীয় আছে এবং আমাদের জন্য কিছু বর্জনীয় বিষয় আছে। করণীয় বিষয় হলো
এটা সম্মানিত মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী বেশি করব। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আমরা বেশি বেশি নফল রোজা রাখব। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করব, কোরআনুল কারীমের তেলাওয়াত পেশ করব। যেহেতু এটা আল্লাহর মাস, যেহেতু এটা আল্লাহর মাস, ব্যক্তি দামি হওয়ার কারণে অনেক সময় ব্যক্তির সাথে ব্যক্তি থাকার কারণে সেও দামি হয়ে যায়। অনেক সময় প্রতিষ্ঠান দামি হওয়ার কারণে ব্যক্তিটাও কি হয়ে যায়, দামি হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলার কারণে অন্যান্য মাসের তুলনায় রমজানের পরে এই মুহররম মাসটা আমাদের জন্য দামি হয়ে গেছে। এই জন্য এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী বেশি করব। এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী কি করব, বেশি করব। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে যতটুকু গুরুত্ব দিতেন অন্যান্য মাস বা অন্যান্য দিনকে ততটা গুরুত্ব দিতেন না। আবার রমজানকে অন্যান্য মাসের তুলনায় যতটা গুরুত্ব দিতেন অন্যান্য মাসকে ততটা গুরুত্ব দিতেন না। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি কি করব, ইবাদত বন্দেগী করব। আরেকটা কাজ হলো এই মাসের মধ্যে আমরা 2টি রোজা রাখব। এই মাসের মধ্যে আমরা 2টি রোজা রাখবো। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ যে রোজা, রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ যে রোজা, সেই রোজাটা হইল মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ যে নামাজ, সেই নামাজটা হইল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হইল মুহররম মাসের রোজা। এরপরে ফরজ ইবাদত, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হইল রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী তাদউনাহুল মুহররম। আল্লাহর মাস হইল ওই মাস যে মাসকে তোমরা মুহররম বলে ডাকো। আল্লাহর মাস হইল ওই মাস যে মাসকে তোমরা কি বলে ডাকো? মুহররম মাস বলে তোমরা ডাকো। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দোয়া কবুল করেছেন। মুহররম মাসের মধ্যে এমন একটা দিন, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও দোয়া কবুল করেছেন, ভবিষ্যতেও দোয়া কবুল করবেন। অতীতেও দোয়া কবুল করেছেন, ভবিষ্যতেও দোয়া কি করবেন? কবুল করবেন। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের রোজাটা, আশুরার রোজাটা
তৎকালীন সময়ের মধ্যে ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল। যখনই রমজানের রোজা ফরজ হয়েছে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের যাদের ইচ্ছা হয় তোমরা আশুরা রোজা রাখো, আর যাদের ইচ্ছা হয় তোমরা আশুরা রোজাটা ছেড়ে দাও। তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাটা কি ছিল? ফরজ ছিল তৎকালীন সময়েও এবং জাহিলি যুগেও। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাটা ফরজ ছিল এবং আশুরার দিনে বাইতুল্লাহকে গেলাপ দিয়ে আবৃত করা হইতো, গেলাপ জ্বালানো হইতো। এখন যেমনিভাবে হজের দিন বাইতুল্লাহর গেলাপ কি করা হয়? পরিবর্তন করা হয়। অনুরূপভাবে তৎকালীন সময়ে আশুরার দিনে বাইতুল্লাহর গেলাফকে কি করতেন? কাবা শরীফের সাথে, কাবাগরের সাথে গেলাফকে জড়ানো হইত। এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানের মধ্যে গিয়ে দেখলেন যে ওইখানের লোকগুলো রোজা রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা যে আশুরার দিনে মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো, এর কারণ কি? তখন তৎকালীন সময়ের ইহুদি নাসারা যারা ছিল এরা বলেন, হাযা ইয়াউমুন আযীম আনজি ফিহি মূসা ওয়া কওমুহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমুহু ওয়া সামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। ওইখানের লোকগুলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এটা হইল সম্মানিত একটা মাস, এই মুহররমের 10 তারিখটা হইল সম্মানিত একটা মাস এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকদেরকে কি করেছেন? ফেরাউনের হাত থেকে নদীর মধ্যে রাস্তা করে দিয়ে, পানির মধ্যে রাস্তা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার অনুসারী যারা ছিল এদেরকে ফেরাউনের হাত থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমুহু ফাসামাহু মূসা শুকরান। এরপরে তারা বলেন, এবং ওই রাস্তা দিয়ে যখন ফেরাউন এবং তার সৈন্যরা ওই রাস্তায় উঠলেন, মধ্যখানে যাওয়ার পর ফেরাউন এবং তার দলবল সবাই ওইখানে ডুবে কি করলেন? মৃত্যুবরণ করলেন। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আশুরার দিন কি করছেন? রোজা রাখছেন। এই জন্য আমরাও কি করি? রোজা রাখি। ইহুদিরা বলে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে মারছেন। এই জন্য আমরা কি করি? এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। এই জন্য আমরাও কি করি? রোজা রাখি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের থেকে অধিক হকদার। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে আমরা তো তোমাদের থেকে বেশি কি? হকদার। আমরা তো তোমাদের থেকে বেশি হকদার।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নিজেও আশুরা রোজা রাখতেন এবং অন্যদেরকেও রোজা রাখার জন্য বলতেন। নিজেও রোজা রাখছেন এবং অন্যদেরকেও রোজা রাখার জন্য কি করছেন বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, যে তোমরা আশুরা রোজা রাখো, তোমরা মুহররমের 10 তারিখে কি করো রোজা রাখো, এবং রোজা রাখতে গিয়ে ইহুদি নাসারা যারা আছে তোমরা এদের বিরোধী থাকো। এরা আশুরা রোজা রাখছে একটা শুধু মুহররমের 10 তারিখে, আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমুত তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 9 তারিখ এবং 10 তারিখে তোমরা কি করো রোজা রাখো, ইহুদিদের তোমরা বিরোধিতা করো। অন্য হাদিসের মধ্যে বলেন তোমরা মুহররমের 10 তারিখ আশুরা রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। এদের বিরোধিতা করতে হলে তোমাদেরকে আগে অথবা পরে একটা রোজা বাড়ায় রাখা লাগবে। 10 তারিখে রোজাটা ঠিক থাকবে, তোমরা 9 তারিখে রোজা রাখো। আবার 10 তারিখে রোজাটা ঠিক রেখে তোমরা 11 তারিখে রোজা রাখো। 9-10 অথবা তোমরা 10-11 কি করো রোজা রাখো, 2টা রোজা রাখো। তোমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা কি করো 2টা রোজা রাখো। তো দেখেন সামান্য একটা নফল ইবাদতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের কি করো বিরোধিতা করো, বিজাতি যারা আছে এদের বিরোধিতা করো। অথচ আজকে আমরা মুসলমান যারা আছি আমাদের প্রতিটা ক্ষেত্রে ইহুদিদের সংস্কৃতি আমাদের মধ্যে বিদ্যমান। ইহুদিদের থেকে ইহুদিদের যে সমস্ত সলাফিরাগুলো আছে, ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত সংস্কৃতিগুলো আছে ওইগুলো এখন আমরা অনুসরণ করি। অথচ প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা কি করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন যেই পথে পরিচালিত হওয়ার কারণে আপনার বান্দারা পুরস্কৃত হয়েছে। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। আর ওই পথে আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যেই পথে পরিচালিত হওয়ার কারণে তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ ইহুদি নাসারাদের পথে আমাদেরকে কি করিয়েন না পরিচালিত করিয়েন না। কিন্তু আমরা আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। চুল কাটার ক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করি, খানা খাওয়ার ক্ষেত্রে আমরা বাম হাত দিয়ে খেয়ে তাদের অনুসরণ করি, আমাদের অন্যান্য সামাজিক কাজগুলোর ক্ষেত্রেও আমরা তাদের অনুসরণ করি। এমনকি ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও এই যে আশুরা মুহররম মাস আছে এই মুহররম মাসের মধ্যেও আমরা তাদের অনুসরণ করি। কি করি আমরা হাই হুসাইন বলে বলে নিজেদের শরীরের মধ্যে আঘাত করি। এখন তাদের থেকে ফিরে আমাদের সমাজের মধ্যেও কিছু ব্যক্তি এমন আছে উনি যে রাজনৈতিক দলের প্রধানকে মোহাব্বত করে ভালোবাসে ওই ব্যক্তির নাম ধরে ধরে নিজের মধ্যে আঘাত করতেছে, নিজের শরীরের মধ্যে কি করতেছে আঘাত করতেছে। অথচ এই শরীরটা 3.5 হাত বডিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এই যে অনেকে ধূমপান করে, ধূমপান করার কারণে নিজের শরীরের ক্ষতি করতেছে, অনেকে মদ পান করে যে নিজের শরীরের ক্ষতি করতেছে, অনেকে গুনাহের মাধ্যমে যে নিজের উপর জুলুম করতেছে, এটার জন্য তো আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার কিডনি, আমার ইত্যাদি ইত্যাদি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আমানত।
কিন্তু এখন মদ খেয়ে গিয়ে মানুষ কিডনিগুলাকে অকেজ করে ফেলে, মরও যাইতেছে। নিজের উপর জুলুম করতেছি আমরা ইহুদি খ্রিস্টান যারা আছে এদের পথ অবলম্বন করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরা রোজা রাখো। আশুরা রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তোমরা 9 তারিখে রোজা রাখো, অথবা 10-এর সাথে তোমরা 11 তারিখেও কি করো, রোজা রাখো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে তার কওমকে সে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখে, তোমরাও রোজা রাখো। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী হিসাবে আমাদের জন্য তোমাদের চাইতে অতি নিকটে, এই জন্য আমরাও আশুরা রোজা রাখবো। তবে আমরা রোজা রাখবো কয়টা? 2টা। একটা হইল 9 তারিখ অথবা 11 তারিখ, আর একটা তো 10 তারিখে আছে। এই জন্য নবীজি তাদের বিরোধিতা করার জন্য বলেছেন। এবং এই আশুরা রোজা রাখার দ্বারা আমাদের লাভ কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা আশুরা রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যারা আশুরা রোজা রাখবে তাদের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আশুরা রোজা রাখবে বিগত বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই গুনাহ থেকে উদ্দেশ্য হইল সগীরা গুনাহ, এই গুনাহ থেকে উদ্দেশ্য হইল সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। তো যেহেতু এটাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়, সম্মানিত মাস, দামি মাস, এই জন্য আমরা এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি আমরা কি করব? তওবা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করব? বেশি বেশি তওবা করব। এবং হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আশুরা রোজা রাখার জন্য বলেছেন, এবং বাচ্চাদেরকেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম হইল হযরত রুবাইয়্যি বিনতে মুআব্বিস, তিনি বলেন যে আশুরার দিন সকালে আনসারদের এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ফাটিয়ে বলতেন, তোমরা যারা রাত্রে খানা খাইছো তোমরা কি করো? পুরা দিন তোমরা রোজা রাখো, অথবা তোমরা যারা খানা খাও না তোমাদের দিনটাও তোমরা রোজা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন। এবং মহিলা সাহাবী উনি বলেন যে বাচ্চাদেরকেও এই দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতে বলেছেন, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকেও এই আশুরা রোজা রাখাই দিতাম। সন্তানরা যখন খানা পিনার জন্য কান্নাকাটি করত, তো আমরা তাদেরকে খেলনা দিয়ে শান্ত করার জন্য চেষ্টা করতাম। তারা খেলনা পেয়ে পুরা দিন তাদের যে ক্ষুধা আছে সেই ক্ষুধাটা তারা ভুলে যাইত। এই জন্য আমরা এই দিনে ইনশাআল্লাহ নিজেরাও রোজা রাখার জন্য চেষ্টা করব, এবং আমাদের সন্তান যারা আছে আমরা এদেরকেও কি করব? রোজা রাখার ক্ষেত্রে আমরা এদেরকে উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্মানিত মাস, তাহলে এই মাসের করণীয় আমরা জানলাম। একটা হইল
এই মাসের মধ্যে আমরা অন্য মাসের তুলনায় বেশি ইবাদত করব। এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় বেশি নফল নামাজ পড়ব। এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় বেশি কোরআনের তেলাওয়াত করব। এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় বেশি বেশি আমরা দান সদকা করব। এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় আমরা নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা বেশি করার জন্য কি করব? চেষ্টা করব। এবং আমরা 2টা রোজা রাখবো। আমরা কি করব? 2টা রোজা রাখবো। তৃতীয় নম্বর হলো আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতকর্মের জন্য আমরা তওবা করব। আর এই মাসের মধ্যে বর্জনীয় হলো 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় তো বলেছেন। 1 নম্বর, আমরা গুনাহ বর্জন করব। এটা শুধু এই মাসগুলি নয়, আমরা সব সময়ের জন্য আমরা কি করব? গুনাহ বর্জন করব। 2 নম্বর, এই মাস কেন্দ্রিক যত ধরনের কুসংস্কার আছে, এই মাস কেন্দ্রিক যত ধরনের কুসংস্কার আছে, কুসংস্কার কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাতকে কেন্দ্র করে অনেকে ওনারা ফানি করে মারা গেছেন, ফান নাই। এই কারণে এই মুহররমের 10 তারিখের মধ্যে শরবত বানিয়ে বিভিন্ন জায়গায় বিতরণ করে আর মনে করে এই ফানিগুলো তারা পাবে। এটা একটা কুসংস্কার। এটা একটা কি? কুসংস্কার। আর অনেকগুলো কুসংস্কার আছে এই মাসের মধ্যে। বিশেষ করে চট্টগ্রাম সমাজ যেগুলো আছে, এগুলোর অনেক জায়গার মধ্যে দেখা যায় যে এই মাসের মধ্যে মেয়ের শ্বশুর বাড়িতে এত কেজি চাউলের বাট, এতগুলো ডিম, 2টা মোরগকে রোজ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলোও কুসংস্কার। আপনার মন চাইছে আপনি আপনার মেয়ের জন্য, মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য গরু জবাই করে গোশত পাঠাই দেন, ছাগল জবাই করে পাঠাই দেন, আপত্তি নেই। কিন্তু মুহররম কেন্দ্রিক এগুলা করা যাবে। মুহররম কেন্দ্রিক এগুলা থেকে আমরা কি করব? বিরত থাকব। মুহররম কেন্দ্রিক এগুলা থেকে আমরা বিরত থাকব। আরেকটা বর্জনীয় বিষয় হইল, এই মাসের মধ্যে অনেকে তাজিয়া মিছিল বের করে, এই মাসের মধ্যে অনেকে র্যালি বের করে মুহররম আশুরা কেন্দ্রিক। এই মাসের মধ্যে অনেকে বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে শোক প্রকাশ করে, যেটা শরীয়ত বিরোধী। ইসলাম যেটাকে কখনো সমর্থন দেয় না। কারণ একজন মানুষের ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো 3 দিন শোক পালন করা। একজন মানুষের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো 3 দিন কি করা? শোক পালন করা। কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় সেই ক্ষেত্রে উনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। শোক পালন মানে বসে বসে কান্নাকাটি করা না। অর্থাৎ উনি এমনভাবে চলবেন, বাহিরের একজন লোক ওনাকে দেখলে মনে হয় উনি যেন কিছু একটা হারাই ফেলছেন। আসলেই তো হারাইছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ ওনার স্বামী, উনি ওনাকে কি করছেন? হারাই ফেলছেন। তো এই 3 দিন, অথবা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করা, এটা হইল সুন্নত। এটা হইল কি? সুন্নত। এর বাহিরে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, অন্য কোনো ব্যক্তি হোক, এই ব্যক্তিকেন্দ্রিক যে কোনো শোক পালন করে কান্নাকাটি বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে কান্নাকাটি করা, বুক থাপ দিয়ে কান্নাকাটি করা, হাই হোসাইন বলে নিজের শরীরের মধ্যে আঘাত করা, এগুলো হইল শরীয়ত বিরোধী কাজ। এগুলো হইল শরীয়ত বিরোধী কাজ। অতএব এগুলো হইল আমাদের জন্য বর্জনীয়। এগুলো হইল আমাদের জন্য বর্জনীয়। এবং এই মুহররম মাসকে অনেকে অশুভ মাস মনে করে। মুহররম মাসকে অনেকে অশুভ মাস মনে করে, কুলক্ষণের মাস মনে করে, বিবাহ শাদী হওয়াকে কুলক্ষণ মনে করে। এগুলো বর্জন করা। কারণ মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস। অতএব এই মাস কেন্দ্রিক কোনো কুলক্ষণ থাকতে পারে না। মাস কেন্দ্রিক, দিন কেন্দ্রিক কোনো কুলক্ষণ থাকতে পারে না। কারণ অনেক জায়গার মধ্যে আছে মুহররম মাসের মধ্যে বিবাহ শাদী হয় না, এটাকে কুলক্ষণের মাস মনে করে। তো এই জন্য যেগুলো বর্জনীয় আমরা সেগুলো বর্জন করব, যেগুলো করণীয় আমরা সেগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আমরা যারা ক্বাবলা জুমা পড়ি না, সাদেহাত ক্বাবলা জুমা পড়ি।